আমার কাছে পাবদা মাছের সবচেয়ে পছন্দের রেসিপি এটা। আমি জানি অনেকেই কিন্তু আপনারা এটা খাননি। যারা খাননি অবশ্যই একবার পাবদা মাছ হাতের কাছে পেলে বানিয়ে ফেলবেন। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলুন পাবদা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ, সরষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো আগে মাখিয়ে রাখি। সরষের তেলটা মাখানোর কারণে যখন পাবদা মাছটা ভাজবো আমরা, তেলটা ছিটে কিন্তু গায়ে আসবে না। আরও ভালো হয় কড়াই খুব ভালো করে গরম করে তেলটা ধোঁয়া ওঠাভাবে গরম করে সামান্য লবণের ছিটা দিয়ে আমরা যদি মাছগুলো ভাজি, তাহলে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হবে, ভেঙে যাবে না, আর তেলটাও কিন্তু কম ছিটবে। খুব বেশি কড়া না, একটু হালকা করে পাবদা মাছগুলো ভেজে তুলে রাখবো আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। এটাই হলো এই মাছের স্পেশাল মশলা, যার জন্য এক গোছা ধনেপাতা, কিছুটা রসুন কোয়া আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে জল দিয়ে বেটে নেব। এরপর মাছ ভাজার তেলে একটু কালো জিরে ফোড়নে দিয়ে এই মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ দিয়ে মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার রংটা চেঞ্জ হচ্ছে, একটু তেল ছেড়ে দিচ্ছে। এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলের জন্য। খুব বেশি জল দেবো না, এটা গামাখা গামাখা নামাবো তো, তাই কম জল দেবো। 4 পিস মাছ আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ঝোলের সাথে মাছটা ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না মাছটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে, মশলার থেকে তেল ছাড়ছে। নামানোর আগে গ্যাস বন্ধ করে লেবুর রস দিতে হবে। অবশ্যই একটু পাতিলেবুর রস দিয়ে আপনারা নামাবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। একে তো ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুনের গন্ধ, তার উপর লেবুর রসের স্বাদ, জমে যাবে দুপুরের খাবারটা। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।